যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি পদের অচলাবস্থা নিয়ে হস্তক্ষেপ রাষ্ট্রপতির। সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে দেশের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি পদের অচলাবস্থা পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক অচলাবস্থা দূর করার জন্য উপযুক্ত পদক্ষেপ করার আর্জি জানিয়ে গত 11 জানুয়ারি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিল আবুটার যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা। তাদের অভিযোগ পেয়ে রাষ্ট্রপতি দপ্তরের তরফে এবার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। পরিস্থিতিটা সম্পূর্ণ তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আচার্যের জন্য। কারণ তিনি আর নিয়োগ করা উপাচার্যকে সরিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার কয়েক ঘন্টা আগে। তার অভিযোগ থাকলে তিনি এটা পরে তদন্ত করে করতে পারতেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ঠিক কনভোকেশনের আগেই এটা করার ফলে ছাত্রদের ইন্টারেস্ট খর্ব হয়েছে। এটা আচার্যের কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। এবং সেটা সত্যি, তিনি কিন্তু জানতেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, নির্দেশের ফলে তিনি নতুন কোনো কাউকে বা অস্থায়ী কাউকে নিয়োগ করতে পারবেন না। মধ্যে তা সত্ত্বেও তিনি ব্যবস্থা তৈরি করেছেন, এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে তার ফলে বিশ্ববিদ্যালয়ে পুরো একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি ব্যবস্থা নিচ্ছেন না, তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তার ফলে বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একাডেমিক, প্রশাসনিক এবং শিক্ষাগত সমস্ত সংকট তৈরি হয়েছে। সমাবর্তনের আগের রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও রাজ্য সরকারের তরফে বুদ্ধদেব সাউকেই কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়, সেই মোতাবেক তাঁর উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়। যদিও সেই অনুষ্ঠানের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন আচার্য তথা বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানি না কর্তৃপক্ষ, যার জেরে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ। আমি বারেও বলেছি যে আমি 4 মাসে দেখুন, সত্যি আমার ভেতর থেকে আমি জানি আমি আমার বেস্ট দিয়েছি যাদবপুর ইউনিভার্সিটি। সেখানে আমি পড়াশোনা করেছি, সেখানে আমি আজকের 20-21 বছর ধরে শিক্ষকতা করছি। আমার একটা সেন্টিমেন্ট আছে, সেই জায়গাটা থেকে আমি আমার নিঃস্বার্থভাবে যতটা দেওয়া সম্ভব দিয়েছি। আবারও যদি সুযোগ পাই তাহলে আমি দেব। সেই রাজ্য সরকার আমাকে একটা সাপোর্ট দিয়েছেন, চ্যান্সেলর স্যারও বিভিন্ন সময় কথাবার্তা বলছেন, কিন্তু ফাইনালি এখনো হয়ে ওঠেনি। যদি সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট এবং শিক্ষিত সমাজ বা প্রধানমন্ত্রী, তিনিও যথেষ্ট অনারেবল, তো তিনি যদি আমাকে সেই সুযোগটা আরেকবার দেন তাহলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদিও রাজ্য সরকার দিয়েছে, কিন্তু আমি চাই যে যাদবপুর ইউনিভার্সিটি সবার, তাই না? তো সেক্ষেত্রে সকলের ঐক্যমত্যের বেসিসে যদি হয় তাহলে আমার পক্ষে কাজ করাটা সুবিধে হবে, এবং সেটা আমি এটা উইদাউট এনি হেজিটেশন কাজটা করতে পারবো। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি পাঠায় আবুটা। রাষ্ট্রপতি দপ্তরের এই নির্দেশের পর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে রাজ্য কী ভূমিকা নেয়, উত্তর মিলবে সময়। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।